টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ফুঁসছে প্রায় সব নদী, বন্ধ সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন এখনও বন্ধ রয়েছে। পাহাড় সংলগ্ন এলাকায় প্লাবন পরিস্থিতি। দেখুন, 3টে জায়গার ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে জলপাইগুড়ি এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দার্জিলিং, বিভিন্ন জায়গায় এক নাগাড়ে বৃষ্টি এবং তার জেরে কিন্তু সমস্ত নদী ফুঁসছে এবং একটা শঙ্কা তৈরি হয়েছে প্লাবনের। জলপাইগুড়ি, সেখানকার সার্বিক ছবিটা ঠিক কি এই মুহূর্তে একবার জেনে নিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ, রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুতের সঙ্গে কথা বলবো। প্রদ্যুৎ, এক নাগাড়ে বৃষ্টি তো চলছে উত্তরবঙ্গে, সেক্ষেত্রে জলপাইগুড়ি জুড়ে কি পরিস্থিতি এখন? দেখো, এক নাগাড়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়েই ভারী বৃষ্টি বেশ কয়েকদিন থেকেই। আর এই বিভিন্ন বৃষ্টির কারণে কিন্তু যেমন পাহাড়ে অবিরাম বৃষ্টি, সেই জল কিন্তু সেই গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে, আর তিস্তায় সেই জল গিয়ে বাংলাদেশে যাচ্ছে। আর বাংলাদেশের অসংরক্ষিত মেটলিগঞ্জ বর্ডার পর্যন্ত কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা। কারণ তিস্তা 1 ঘন্টা পর পর গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কখনো 3000 কিউমেক, কখনো 2400 কিউমেক, এইভাবে ঘন্টায় ঘন্টায় জল যখন ছাড়া হচ্ছে, সেই জলটা কিন্তু বাড়ছে এবং বাড়াতে কিন্তু তিস্তা ফুসছে। শুধু তাই না, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় নদী কেন্দ্রিক এলাকা, এবং এই নদীগুলো কিন্তু বৃষ্টির কারণে কিন্তু জল বাড়ছে এবং সেই নদীগুলো ফুসছে। পাশাপাশি জল ঢাকা NH 31-এ যেমন সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা জারি রয়েছে, এবং দমুনিতেও কিন্তু হলুদ সতর্কতা অসংরক্ষিত এলাকায়। এক প্রকার বলা যেতেই পারে যে যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু এই জল করলাতে নদীতে এসে পৌঁছাচ্ছে। জলপাইগুড়ি শহরের করলা নদীর জল প্লাবিত হয়েছে এবং সেই প্লাবিত জল যে বৃষ্টি, এতটাই বৃষ্টি, গতকাল রাত থেকে একটানা বৃষ্টি। এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ হলো বৃষ্টি বন্ধ, এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ। সকাল থেকে যে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টি, এবং সেই বৃষ্টির জল কিন্তু জলপাইগুড়ি শহর জলমগ্ন বলা যেতে পারে। ইন্দিরা গান্ধী কলোনি 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 25 নম্বর ওয়ার্ড বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেশ কিছু এলাকায় এই মুহূর্তে জলমগ্ন জলপাইগুড়ির। সঙ্গে থাকো দার্জিলিং এ ছবিটা একবার জেনে নিই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কায়েস আনসারি রয়েছে। কায়েস, পাহাড়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এই লাগাতার ভারী বর্ষণের জেরে? দেখো, 3 দিন থেকে আমি বললাম কি 3 দিন থেকে যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হয়েছিল, তো ওই দিকে পুরো পাহাড়ে, শুধু দার্জিলিং নাই কিন্তু কার্শিয়াংয়ে হোক বা দার্জিলিং হোক, ওই দিকে ল্যান্ডস্লাইড, ভীষণ ল্যান্ডস্লাইড, ছোট বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। কিন্তু এই তো সময় এখানে আধা ঘন্টা আগে থেকে একটু হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু যে রাজমার্গ NH 110 যে তিন ধারে কাছাকাছি আপনার পগলা ঝোড়ায় যে ল্যান্ডস্লাইড হয়েছিল রোডটা, ওইটা মেন রোড টোটালি ক্লোজ বাই ট্রাফিক পুলিশ। ওইটা ছাড়া যে কালিম্পং এর রাস্তা, কালিম্পং টু দার্জিলিং এর রাস্তা পুরো বন্ধ। ওই ছাড়া যে লেবুঙে একটু হালকা হালকা ল্যান্ডস্লাইড হয়েছিল, কিন্তু ওইটা ট্রাফিক পুলিশে ক্লিয়ার করেছিল। ওইটা ছাড়া যে কালিম্পং হয়ে দার্জিলিং ও ল্যান্ডস্লাইড আছে, একটাই রাস্তা খোলা আছে যে দার্জিলিং যাওয়ার জন্য, শুধু 2টা রাস্তা খোলা আছে। একটা হয়ে আপনার রোহিণী হয়ে ওটা কার্শিয়াং হয়ে দার্জিলিং, ওইটা ছাড়া যে নিরিকে হয়ে আপনার দার্জিলিং, বা একটা আলাদা রাস্তা, একটা ছোট রাস্তা আছে, পুরনো রাস্তা যে পাংখাবাড়ি আছে, পাংখাবাড়ি থেকেই শুধু কার্শিয়াং নামতে লাগে, দার্জিলিং যাতে লাগে। কিন্তু ভারী যে আপনার যে মানুষটা ভয় আছে কি এই শুধু একটা রাস্তা খোলা আছে, কিন্তু বড় বড় গ্যাস হোক, নেসেসারি কমিউনিটি যে আসিনপা হোক, যা গ্যাস হোক, ওইটা রোহিণী রোড হতে চাচ্ছে, কিন্তু রোহিণী রোডে ওই রকম 2 দিন আগে যে ল্যান্ডস্লাইড হয়েছিল, রোহিণী রোডে একটু পুরো সেফ জোন হচ্ছে না, তাই জন্য পুরো। ধন্যবাদ। বোঝা গিয়েছে অর্থাৎ বেশ কিছু সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছে, কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি এবং ভারী বৃষ্টি, এবং তার জেরে বেশ কয়েকটি জায়গায় যেমন ধস এবং 10 নম্বর জাতীয় সড়ক যেটা বন্ধ রয়েছে কারণ লাগাতার এই বৃষ্টির জন্য, এবং জলপাইগুড়ি সেখানে বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।